পানিটা হলো তো এই পানি পান করার পর আপনার অনুভূতি কেমন? খুবই ভালো লাগছে, খুব ঠান্ডা পানি। এটা ঝর্ণার পানি আসলে, দুই পাহাড়ের মাঝখান থেকে যে পানিটা নিচ থেকে উঠছে। পানিটার নিচে কিন্তু মোটর নাই, আমরা দেখতে পাচ্ছি এখানে পলিথিন। আর এটা হলো একটা পাইপ, এখানে হয়তো বোরিং করা হয়েছিল, কিন্তু বোরিং করার পরে এখানে আর কল ব্যবহার করা হয়নি, মোটরও ব্যবহার করা আর হয়নি। আর আরেকটা বিষয় জানার খুব ইচ্ছে ছিল, তো এটা দেখার পর দর্শকের অনেক আগ্রহ থাকতে পারে যে এটা কোন জায়গায়, আসলে আমরা এখন কোন জায়গায় অবস্থান করছি যদি? আমরা হারিয়াকুনা বাজারের পূর্ব সাইডে আছি, এই পূর্ব সাইডে বসে আছি। আর এইখানে আসলে আপনারা দেখতে পারবেন এখানে অলৌকিক একটা, এখানে পাইপের ভিতর থেকে কিভাবে মাটির নিচ থেকে পানি এমনি মোটর ছাড়া এবং কল ছাড়া কিভাবে উঠছে আপনারা সহজে দেখতে পারবেন। বা এইখানের যে পানিটা আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা শুধু পাইপ লাগানো আর উপরে একটা পলিথিন লাগানো। এই পানিটা কিভাবে কোন জায়গায় থেকে আসতেছে আমরা আসলে বুঝতে পারি। এটা মূলত এই পানি ওঠার মেন বৈজ্ঞানিক যে ব্যাখ্যাটা হলো, এটা হলো একটা উপত্যকা, দুই পাহাড়ের উপত্যকার মাঝখানে দেখা গেছে যে পানির উৎসটা উপরের দিকে, দুই পাশে পাহাড় থাকার কারণে এই পানিটা অটোমেটিকলি চাপের কারণে উঠে আসতেছে। এটা অলৌকিক কোনো ব্যাপার না, এটা সায়েন্স। থ্যাংক ইউ ভাই। হচ্ছে হারিয়াকুনা মাঠ, আমরা হারিয়াকুনা মাঠ ধরে যাব অটোকল থেকে আমরা ওইখানে একটা স্টল আছে, চা খাবো। হ্যালো গাইস, আজ আপনাদের দেখাবো জাদুর টিউবওয়েল। এই গ্রামে প্রত্যেকটা জাদুর টিউবওয়েল থেকে কিভাবে পানি পড়ে, আর এই পানি দিয়ে এই গ্রামের প্রত্যেকটা মানুষ তাদের প্রতিদিনের চাহিদা কিভাবে মেটায় এবং ফসলি মাঠে তারা কিভাবে পানি দেয়। এই ন্যাচারাল একটা কল, এই কলের ভিতর থেকে অলৌকিক ভাবে পানি পড়ছে। আর এই পানিটা আমরা খেয়ে দেখাবো, দেখতে পাচ্ছেন। আরেকটা জিনিস হলো, আমি যে উপর দিকে তুলে রাখছি, হয়তো বা আপনারা ভাবতেছেন পানির চাপে হয়তো পানিটা পড়তেছে, আমি তো নিচ দিকে রেখে দিলাম, দেখেন। তারপরে ওই যে পানি পড়বে, একটু পরে ধরি, আর একটু পরে পানিটা নিয়ে নিই। আর এই পানিটা হলো, আর ওইটু ক্যামেরার মাঝখানে দেখাইতেছি, একটু ভালো করে দেখেন। এই যে পানি, কিন্তু এটা তুমি একটু খাই আসো। তৃষ্ণার্ত তো কথা বলার সুযোগ নেই। যে শুকর আছে এখানে, খায় আর পাহাড়ি খায়। এলাকা যেটা, পাহাড়ি এলাকার শুকর, এই যে শুকর দেখতে পাচ্ছেন আপনার, দুটো শুকর এখানে। আর এটা উপজাতিরা লালন পালন করে থাকেন এবং এখান থেকে তারা ভালো একটা আর্নিংয়ের সোর্সও তাদের, এটা বলতে পারি। তাহলে আমরা